ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা আজ করাবো আরআরবি গ্রুপ ডি 2025 জিকে জিএস ক্লাসের 16 নম্বর ক্লাস। তা ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। চলো সরাসরি চলে যাই সেই ক্লাসে। দেখো প্রথম প্রশ্ন, দেখো যে পর্যায় সারণীর মৌলগুলির বৈশিষ্ট্য কিসের উপর নির্ভর করে। দারুণ কোশ্চেন একটা। দেখো পারমাণবিক সংখ্যা, আণবিকতা, যোজ্যতা না মৌলিক তথ্য। দেখো পর্যায় সারণীর মৌলগুলির বৈশিষ্ট্য কিসের উপর নির্ভর করে? পারমাণবিক সংখ্যা। অর্থাৎ মৌলগুলির বৈশিষ্ট্য নির্ভর করে তাদের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসের উপরেই কিন্তু নির্ভর করে। তাহলে পারমাণবিক সংখ্যা এবং কিসের উপর নির্ভর করে? ইলেকট্রন বিন্যাস। হয়তো এখানে পারমাণবিক সংখ্যা দিয়েছে, পরবর্তীতে তোমাদের অপশনে থাকতেই পারে যে ইলেকট্রন বিন্যাস। তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখবেন। পরবর্তীতে দেখো যে একটি কন্ডাক্টরের রোধ কিসের সমানুপাতিক? দৈর্ঘ্য, কুলম্ব, ক্ষেত্রফল না বিদ্যুৎ? তাহলে দেখো কন্ডাক্টরের রোধ মানে হচ্ছে আর, ঠিক আছে। রোধ হচ্ছে কিসের সমানুপাতিক? দৈর্ঘ্য। রোধ সমানুপাতিক কন্ডাক্টরের দৈর্ঘ্য এবং পদার্থের রোধক ধর্ম হচ্ছে এটা রো এর ব্যাপরিত্য প্রতীক এবং প্রস্তুতের ক্ষেত্রফলের, অর্থাৎ প্রস্তুতের ক্ষেত্রফলের উপরে কিন্তু ব্যস্ত অনুপাতিক, ঠিক আছে। তাহলে দেখো পদার্থের রোধ হচ্ছে সমানুপাতিক হচ্ছে দৈর্ঘ্যের, কিন্তু ব্যস্ত অনুপাতিক হচ্ছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের। এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন দেখছে কোন জারণ বিক্রিয়াটি তাপ ও আলো উৎপন্ন করে? তাপও উৎপন্ন করে আবার আলো উৎপন্ন করে। তাপমোচী বিক্রিয়া, তাপগ্রাহী, প্রশমিত না দহন? দেখো এই চারটার মধ্যে অপশন হয়ে যাবে 4 নম্বর অপশন হচ্ছে দহন। দহন হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ দহনে কিন্তু তাপ এবং আলো দুটোই উৎপন্ন হয়। কারণ দহন বা দাহন বিক্রিয়া একটি জারণ বিক্রিয়া। পরীক্ষায় আসতে পারে যে দহন একটি কেমন বিক্রিয়া? দহন বা দাহন হচ্ছে একটি জারণ বিক্রিয়া যা তাপ ও আলো উৎপন্ন করে। এই কারণে মোমবাতি, কাঠ ও জ্বালানিতে আগুন, আলো, উষ্ণতা পাওয়া যায়। তাহলে দেখো মোমবাতি, কাঠ বা জ্বালানি যেটাই তুমি আগুন জ্বালাও না কেন, সেখান থেকে আলো এবং উষ্ণতা পাওয়া যায়। একটি মিথেন গ্যাসের দাহন যেখানে তাপ ও আলো উভয়ই উৎপন্ন হয়। তাহলে মিথেন গ্যাসের দাহনেও কিন্তু আলো এবং তাপ উৎপন্ন হয়। তারপর দেখো যে আধুনিক পর্যায় সারণীর একই শ্রেণীতে উপস্থিত মৌলগুলির মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যটি এক হয়। অর্থাৎ পর্যায় সারণী একই শ্রেণীতে অবস্থিত মৌলগুলির কোন বৈশিষ্ট্যটি এক হয়? যোজক ইলেকট্রন, পারমাণবিক ভর না পারমাণবিক সংখ্যা না পারমাণবিক ব্যাসার্ধ? দেখো যোজক ইলেকট্রন। অর্থাৎ একই শ্রেণীর মৌলগুলির মধ্যে ইলেকট্রনের শক্তি স্তরের সংখ্যা কিন্তু এক হয়। অর্থাৎ যোজক ইলেকট্রনটা কিন্তু সবসময় কিন্তু এক হবে আধুনিক পর্যায় সারণীর একই শ্রেণীতে থাকা মৌলগুলোর। পরবর্তীতে দেখো ছত্রাকের বা ফাঞ্জির কোষপ্রাচীরগুলো কঠিন জটিল শর্করা দিয়ে তৈরি, যার নাম হলো কি? অর্থাৎ কোন কঠিন জটিল শর্করা দিয়ে তৈরি? সেটাকে কি বলে? কাইটিন, সেলুলোজ, পেকটিন না লিগনিন? দেখো সেটাকে বলে হচ্ছে অপশন এ, কাইটিন। কাইটিন হলো একটি পলিস্যাকারাইড। কাইটিন হলো একটা কি? পলিস্যাকারাইড, যা গ্লুকোজ জাতীয় একক দ্বারা গঠিত। তাহলে কাইটিন হলো পলিস্যাকারাইড, একটা গ্লুকোজ জাতীয় একক দ্বারা গঠিত, অর্থাৎ গ্লুকোজ দিয়ে কিন্তু গঠিত হচ্ছে এই কাইটিন। তারপর দেখো এই যে কাইটিন হলো এটি শক্ত, অদ্রবণীয় এবং ছত্রাকের কোষ প্রাচীরকে কাঠামোগত দৃঢ়তা প্রদান করে। কাইটিন শুধু ছত্রাকেই নয়, অনেক অমেরুদণ্ডী প্রাণীর বহিঃকঙ্কালেও থাকে। তাহলে কি যে কাইটিন শুধু ছত্রাকেই থাকে না, অমেরুদণ্ডী প্রাণীর বহিঃকঙ্কালেও থাকে, যেমন পোকামাকড়, কাস্ট্রেসিয়ান প্রভৃতিতে কিন্তু পাওয়া যায় এই কাইটিন। তারপরে কোশ্চেন দেখো যে এখানের মাংসপেশিগুলিকে ছন্দবদ্ধ সংকোচনের ফলে শিশুর জন্ম হয়। অর্থাৎ কোথাকার মাংসপেশিগুলি ছন্দবদ্ধ সংকোচনের ফলে কিন্তু শিশুর জন্ম হয়? জরায়ুগ্রীবা, জরায়ু, যোনি, ডিম্বনালী? তাহলে কোথায় ছন্দবদ্ধ শিশুর জন্ম হয়? সেটা হচ্ছে জরায়ু। দেখো গর্ভাশয়, এখানের মাংসপেশিগুলিকে ছন্দবদ্ধ সংকোচন হয়, যার ফলে কিন্তু শিশুর জন্ম হয়। তাহলে জরায়ুর কোথায়? জরায়ুর বা গর্ভাশয়। তারপর দেখো যে গর্ভাশয় একটি পেশিবহুল অঙ্গ যা নারীর শরীরে গর্ভধারণের সময় ভ্রূণ ধারণ করে। তাহলে গর্ভাশয় একটি কি? পেশিবহুল অঙ্গ যা নারীর শরীরে গর্ভধারণের সময় ভ্রূণ ধারণ করে।
প্রসবের সময় গর্ভাশয়ের মাংসপেশিগুলো ছন্দবদ্ধভাবে সংকুচিত হয়। এই সংকোচনের মাধ্যমে শিশুকে জরায়ুমুখ এবং যোনিপথ দিয়ে বাইরে বের করে আনা হয়। এই সংকোচনের ফলে কিন্তু এটা হচ্ছে। এটা দেখো, একটি পালসের একটি তরঙ্গের কিসের সময়কাল? ধ্রুবক সময়কাল, ক্ষুদ্র সময়কাল, স্পন্দিত এবং দোদুল্যমান না দীর্ঘ সময়কাল? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু ক্ষুদ্র সময়কাল। একটি পালস একটি তরঙ্গের কি ক্ষুদ্র সময়কাল। পালস এক ধরনের তরঙ্গ যা একটি মাত্র বিচ্যুতি বা সংকোচন ও বিস্তার সৃষ্টি করে। এটি একটি একক তরঙ্গর কম্প বা সিগন্যাল যা কোনো একটি নির্দিষ্ট সময়ে ঘটে। তারপরে দেখো, পালসের মধ্যে কোনো পুনরাবৃত্তি থাকে না। এটি সাধারণত একটি একক তরঙ্গের মতো আচরণ করে। উদাহরণস্বরূপ হচ্ছে সাউন্ড ওয়েভ বা লাইট পুলস তরঙ্গ। একটি তরঙ্গের মধ্যে একাধিক পালস বা কম্পন থাকে। তার একটি তরঙ্গের মধ্যে অনেক পালস বা কম্পন থাকতে পারে এবং তাই স্থায়ীভাবে পুনরাবৃত্তি হয়। পালস একক বিচ্যুতি যা একবার ঘটে এবং পরে স্থির বা আবার ফিরে আসে না। পরবর্তী কোশ্চেন দেখো, জলের গলনাঙ্ক কত? দারুণ কোশ্চেন, একদম সহজ কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, জলের গলনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস না 5 ডিগ্রি সেলসিয়াস? দেখো, জলের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। জলের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.15 কে মানে কেলভিন। ঠিক আছে, এটা মনে রাখবে, 273.15 কেলভিন। দেখো, সমস্ত অম্লের মধ্যে বিদ্যমান একটি সাধারণ উপাদান হলো কি? আয়োডিন, হাইড্রোজেন, ব্রোমিন না ক্লোরিন? তাহলে হচ্ছে উত্তর হয়ে যাবে হাইড্রোজেন। অর্থাৎ সমস্ত অম্লের মধ্যে কি থাকে? হাইড্রোজেন সাধারণ উপাদান কিন্তু থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারত সরকারের কোন মন্ত্র আর্থিক নীতি প্রণয়ন করে? দারুণ কোশ্চেন। প্রতিরক্ষা মন্ত্রক, মানব সম্পদ মন্ত্রক না অর্থ মন্ত্রক না স্বরাষ্ট্র মন্ত্রণালয়? তাহলে আর্থিক নীতি প্রণয়ন করে অর্থ মন্ত্রক, অর্থ। পরবর্তী কোশ্চেন, রড এবং কোন কোষ কোথায় দেখতে পাওয়া যায়? রড এবং কোন কোষ? চোখে, নাকে, কানে না ফুসফুসে? তাহলে হচ্ছে চোখে। রড এবং কোন কোষ কোথায় দেখা যায়? চোখে। আমাদের চোখে থাকে কিন্তু রড কোষ এবং কোন কোষ। তারপর দেখো, কোনটি হলো ভারতের পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী দেশ? দারুণ কোশ্চেন, সহজ কোশ্চেন। বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা? তোমরা আরামসে আনসার করতে পারবে, সেটা হচ্ছে বাংলাদেশ। ভারতের পূর্ব দিকে আছে কি? বাংলাদেশ। তারপর দেখো, যে কোনটি সর্ববহিস্থ কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন আছে? এএসবিআই না আইএফ না ওসি না এইচআরপিআই? তাহলে এএসবিআই। ঠিক আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, গির অরণ্য কোন রাজ্য সম্পর্কিত? অর্থাৎ গির অরণ্য কোন রাজ্যে আছে? দেখো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাঞ্চল না গুজরাট? তাহলে গির অরণ্য গুজরাটে আছে। গুজরাটে কি পাওয়া যায়? এশিয়াটিক সিংহ। ঠিক আছে, এশিয়াটিক সিংহ পাওয়া যায় কিন্তু এই গুজরাটে। কোন ধাতব অক্সাইড একটি উভধর্মী অক্সাইড? অভ্র, লোহা, ম্যাঙ্গানিজ না অ্যালুমিনিয়াম? তাহলে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে এমন একটা অক্সাইড, ধাতব অক্সাইড যা হচ্ছে উভধর্মী অক্সাইড। তারপরে দেখছি, সরল আতশ কাচ তৈরি করা হয় কি দিয়ে? ছোট ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স দিয়ে না ছোট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স দিয়ে না বড় ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স দিয়ে না বড় ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স দিয়ে? দেখো, উত্তর হয়ে যাবে ছোট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স দিয়ে। অর্থাৎ আতশ কাচ তৈরি করতে গেলে না উত্তল লেন্স। একটা জিনিস মনে রাখবে, উত্তল মানে হচ্ছে ছোট জিনিসকে বড় দেখাবে। আতশ কাচে আমরা কি দেখি? যে ছোট জিনিসকে বড় দেখি। ঠিক আছে, তাহলে উত্তল মানে হচ্ছে ছোট জিনিসকে বড় দেখানো। তাহলে সেটাই হচ্ছে কি? আতশ কাচ তৈরি। তারপরে দেখো, বহু রিপিট কোশ্চেন, এটা অনেকবার পরীক্ষা এসেছে। কত সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন? 1852, 1754, 1732, 1784? তাহলে 1784 সালে কোথায়? কলকাতায়। ঠিক আছে, এটা অনেকজনা জানে না যে কলকাতায় কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান প্রথম সংশোধন করা হয় কত সালে? এটা কিন্তু দারুণ কোশ্চেন। 1951, 1952, 1963 না 1975? তাহলে ভারতীয় সংবিধান প্রথম সংশোধন করা হয় কত সালে? করা হয় কিন্তু 1951 সালে। 1951 সালে। এটা কিন্তু দারুণ কোশ্চেন।
তারপরে দেখো কুর্দি জনগোষ্ঠী কোন দেশের জাতিগত সম্প্রদায়? ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ইরাক না আফগানিস্তান? তাহলে উত্তর আসবে কিন্তু ইরাক। ইরাকের হচ্ছে কুর্দি জনগোষ্ঠী কিন্তু দেখা যায়। তারপরে দেখো গ্রন্থি যে প্রকারের এটা হয়েছে কলা দিয়ে গঠিত, সেটি হলো এটা হচ্ছে কলা হয়ে যাবে, ঠিক আছে। কলা দিয়ে গঠিত, অর্থাৎ গ্রন্থি যে প্রকারের কলা দিয়ে গঠিত সেটি কি কলা? আবরণী কলা, পেশি কলা, ফ্লাশ কলা না ক্লেশ? তাহলে উত্তর হচ্ছে কিন্তু আবরণী কলা, অর্থাৎ গ্রন্থি কি দিয়ে গঠিত? আবরণী কলা দিয়ে কিন্তু গঠিত। পরবর্তী কোশ্চেন দেখো 1781 সালে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং কোথায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? কোথায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 1781 সালে? সুরাট, মুম্বাই, দিল্লি না কলকাতা? তাহলে উত্তর আসবে কিন্তু কলকাতা। কলকাতায় কিন্তু গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং কিন্তু প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কত সালে? 1781 সালে। তারপরে দেখো যে এই মাদ্রাসা সম্পর্কে আরও তথ্য দেখো। 1781 সালে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং কলকাতায় তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়া অলিপুরে বা হচ্ছে বর্তমানে নাম হচ্ছে আলিপুরে একটি ইসলামিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেটির নাম ছিল ক্যালকাটা মাদ্রাসা বা মাদ্রাসা ই আলী। বর্তমানে কিন্তু হেয়ার স্ট্রিট, অর্থাৎ বর্তমানে কোন স্ট্রিটে অবস্থিত? হেয়ার স্ট্রিটে অবস্থিত। এটি ভারতবর্ষে ব্রিটিশ দ্বারা প্রতিষ্ঠিত প্রথম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এটি আলিয়া বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, যা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে পরিচালিত হয়। তাহলে দেখো 1781 সালে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং কিন্তু কলকাতায়, আর অলিপুরে বা হচ্ছে বর্তমানে হচ্ছে আলিপুরে হেয়ার স্ট্রিটে কিন্তু এই ইসলামিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেটির নাম দেন হচ্ছে ক্যালকাটা মাদ্রাসা বা মাদ্রাসা ই আলী। এটি হচ্ছে প্রথম ব্রিটিশ ভারতবর্ষের প্রথম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এটি আলিয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত এবং হচ্ছে এটি আলিয়া বিশ্ববিদ্যালয় বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে কিন্তু পরিচালিত হচ্ছে। তাহলে থেকে ডিটেলস তোমাদের বলে দিলাম এই ব্যাপারগুলো। এই যে তোমাদের কোশ্চেনের সাথে এই যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো বলে দিচ্ছি না, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে দেখো বিসিসিআইয়ের পুরো নাম কি? বিসিসিআইয়ের পুরো নাম কি? এখানে অপশন দিইনি, ডাইরেক্ট বলে দিচ্ছি, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। প্রতিষ্ঠা কত সালে হয়? 1928 সালে। দারুণ কোশ্চেন যে বিসিসিআই কবে প্রতিষ্ঠা হয়? 1928 সালে। দেখো ভারতের জাতীয় ক্রিকেট দল পুরুষ এবং মহিলা গঠন এবং পরিচালনা করা, অর্থাৎ পুরুষ দল এবং হচ্ছে মহিলা দল দুটোকে কিন্তু গঠন করে এবং পরিচালনা করে কিন্তু এই বিসিসিআই। এবং জাতীয় ঘরোয়া ক্রিকেট যেরকম রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, বিজয় হাজারে ট্রফি, এই ট্রফিগুলোও কিন্তু আয়োজন করে এই বিসিসিআই, ঠিক আছে। তারপরে দেখো আইপিএলকে কিন্তু পরিচালনা করে কে? অনেক সময় পরীক্ষা এসেছে যে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পরিচালনা করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ধনী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগ। তাহলে আইপিএলকেও কিন্তু পরিচালনা করে এই বিসিসিআই। বিসিসিআইয়ের প্রধান কার্যালয় কোথায়? মুম্বাই, মহারাষ্ট্র, ভারতবর্ষে। তারপরে দেখো কোন ধাতুটিকে শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণের মাধ্যমেই প্রাপ্ত করা হয়? এল, সিইউ, এফইউ না জেডএন? তাহলে অ্যালুমিনিয়ামকে শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিন্তু পাওয়া যায়। অ্যালুমিনিয়াম তার আকরিক বক্সাইড থেকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পৃথক করা হয়, কারণ রাসায়নিকভাবে এটি অত্যন্ত সক্রিয় এবং সাধারণ রিডাকশন পদ্ধতিতে এটি পৃথক করা যায় না। তাই এই ছিল তোমাদের লাস্ট কোশ্চেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকো, ভালো করে প্রিপারেশন নাও। আর কোন কোন বিষয়ে তোমাদের কোশ্চেন দরকার বা পড়ানো দরকার সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।